চারটি গুণ যার মধ্যে আছে, নবীজি বলছেন আল্লাহ ওই ব্যক্তিকে মোহাব্বত করে আল্লাহ ভালোবাসেন। দুনিয়াতে আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ করেন, তার চাইতে ভালো কপাল, তার চেয়ে ভালো নসিব আর কি হতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে তোমরা কিছু গুণ অর্জন করো, যেই গুণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। তার মধ্যে চারটি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবে। এক নম্বরে যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি গুনাহ করছে, গুনাহ করার পরে তওবা করে। আল্লাহ নবীজি বলেন, নবীজি বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে নিয়েছে, নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিয়েছে, আল্লাহর কাছে নত হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই ব্যক্তির চাইতে ভালো কপালওয়ালা ব্যক্তি আর কেউ হতে পারে না। নবীজি বলছেন, কোনো মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, অসংখ্য নাজ নিয়ামত, এগুলা ভোগ করার পরে কোনো জিনিস দেখে মানুষের আফসোস হবে না। কিন্তু যারা দুনিয়াতে বেশি ইস্তেগফার করেছে, দুনিয়াতে যারা তওবা বেশি করেছে, আল্লাহ তাআলা তাদের ইস্তেগফার এবং তওবার বদৌলতে জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত দিবে, যেই নিয়ামতগুলো অন্য আর কাউকে দেওয়া হয় না। তখন ওই ব্যক্তি আফসোস করবে, আফসোস, দুনিয়াতে যদি আমি আরও আল্লাহর কাছে তওবা করতাম, আল্লাহর কাছে আরও বিনয়ী হতাম, নত হতাম, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে কান্নাকাটি করতাম, আমি আল্লাহর কাছে আমার মর্তবাটা আরও বেড়ে যেত, সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি গুনাহের কাজ করে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি নাফরমানি করে ফেলে, এরপরে নিজেকে শুধরানোর জন্য আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দেয়, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। দুনিয়াতে মা যদি সন্তানকে গোসল করায় দেয়, ওই সন্তান গোসল করায় দেওয়ার পরে দুনিয়ার ধুলাবালি আবার যদি শরীরে লাগিয়ে ফেলে, ওই মা যেমন সন্তানকে একবার দুইবার গোসল করানোর পরে আবার যদি ময়লা লাগায়, কলিজার টুকরা মা সন্তানকে দূরে ঠেলে দেয় না। নবীজি বলছেন, দুনিয়াতে মা সন্তানকে কত ভালোবাসে, ওই মা যদি সন্তানকে গোসল করানোর পরে সন্তান আবার শরীরের মধ্যে ময়লা লাগিয়ে নেয়, এরপরে যদি আবার গোসল করায়, আবার ময়লা লাগায়, ধুলাবালির মধ্যে খেলাধুলা করে, ওই মা কখনো সন্তানের উপরে রাগান্বিত হয় না, সন্তানকে আবার পরিষ্কার করে নেয়। নবীজি বলছেন, দুনিয়াতে মা সন্তানকে কত ভালোবাসে, এমন কোটি মায়ের মোহাব্বত যদি একসঙ্গে করা হয়, আল্লাহর বিন্দু পরিমাণ ভালোবাসার সমান হবে না। এই জন্য নবীজি বলছেন, বান্দা গুনাহ করবে, গুনাহ করার পরে যদি তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ক্ষমা চায়, আমার আল্লাহ ওই বান্দার উপরে বেশি খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন যে আমি তোমার বান্দাদেরকে জান্নাতে আসতে দিব না, সমস্ত ধোঁকার জাল দিয়ে আমি আবদ্ধ করে তোমার বান্দাকে আমি নাফরমানি করিয়ে জাহান্নামে নিয়ে যাব। এমত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দাকে তুমি যতই গুনাহ করাও, আমার বান্দাকে তুমি যত ধোঁকা দাও না কেন, আমার বান্দাকে একটা রাস্তা আমি তৈরি করে দিয়েছি। আমার বান্দা গুনাহ করার পরে, ধোঁকা খাওয়ার পরে, নাফরমানি করার পরে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেব, সুবহানাল্লাহ। দুই নম্বরে নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি শিরিক না করে, জীবন চলে যাবে, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। আজকে সমাজের মধ্যে এবং মানুষের মধ্যে এই কাজটা বেশি, আমরা কথায় কথায় এমন কিছু কার্যকলাপ, কথার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে এমন কিছু করে ফেলি এটা শিরকের সাথে সাদৃশ্য হয়ে যায়, শিরিক কখনো করা যাবে না। নবীজি বলছেন, তিন নম্বরে যারা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া দুনিয়ার আর কারোর কাছে মাথা নত করে না, কারো কাছে কোনো কিছু চায় না, যা কিছু চাবে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আর ভয় করবে না। চতুর্থ নম্বরে নবীজি বলছেন, যে ব্যক্তি সুখে দুঃখে আল্লাহকে স্মরণ করে, এই চারটি গুণ যার মধ্যে আছে, নবীজি বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। চতুর্থ নাম্বার, সুখে দুঃখে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ ওই বান্দাকে হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে দেওয়ার জন্য আহ্বান করবেন, সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা 2342 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মান ইদু ইলাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ আল্লাযিনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, কিয়ামতের দিন সর্বপ্রথম ওই বান্দাকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আহ্বান করবেন, যেই বান্দা সুখে দুঃখে আল্লাহকে ভোলে নাই, সুখের সময় আল্লাহকে ভোলে নাই, দুঃখের সময় আল্লাহকে ভোলে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য এই চারটি গুণ যদি কারোর মধ্যে থাকে, নবীজি বলছেন ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন।